আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমার প্রথম ব্লগে আপনাকে স্বাগত জানাই। আমার নতুন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি একান্তই গ্রামের কেউ না হয়ে থাকেন, তাহলে ব্লগ বা আমার চ্যানেল আপনার জন্য, আমার ভিডিওগুলো আপনার জন্য। আর যদি আপনি একেবারেই প্রত্যন্ত গ্রামে চাষবাসের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকেন, তাহলে আমার ভিডিও বা আমার ব্লগ কোনোটাই আপনার জন্য না। আপনি স্কিপ করতেই পারেন। আমি মূলত আমার চ্যানেলে গ্রাম্য জীবনযাত্রাকে তুলে ধরব, গ্রামের জীবনের যে যাপন সেটাকে তুলে ধরব। আমি আজকে যেমন মাঠে যাচ্ছিলাম, তো মাঠে যাচ্ছিলাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আমার মাঠটা, আমার গ্রামের মাঠটা একটু দেখাই। দেখুন পাশে আখের চাষ ছিল প্রচুর পরিমাণে, আর এদিকে ধনিয়া পাতার গাছ। এগুলো ধনিয়া পাতা এবার আর তোলা হয়নি, এবার ধনিয়া পাতার দাম কম হয়েছে, চাষি প্রচুর পরিমাণে লস খেয়েছে, তো ওগুলোকে এখন নষ্ট করে দেওয়া হবে হয়তোবা। এদিকে দেখুন প্রচুর ফাঁকা মাঠ পড়ে আছে। এগুলোতে আসলে আগে গাজর ছিল, শীতকালীন গাজর ছিল, সেগুলোকে তুলে ফেলা হয়েছে। মাঠটা আপনার এখন ফাঁকা ফাঁকা মনে হতেই পারে, আসলে একটা চাষ তুলে আরেকটা চাষ দেওয়ার সময় এটা। তো এবার মাঠে প্রচুর পরিমাণে গাজর ছিল। গাজর যেহেতু একটা নির্দিষ্ট সময়ে সবাই তুলে ফেলেছে, ওই জন্য মাঠটাকে ফাঁকা লাগছে। আর এবার সেই গাজরের জমিগুলোতে চাষি বেশিরভাগ জায়গায় আপনার তিল দিয়েছে, তিল বুনে দিয়েছে। এই দেখুন ছোট ছোট, হয়তো বা আপনি দেখতে পাচ্ছেন, আসলে রোদ্দুর ছিল ওই জন্য ভালো স্পষ্ট আসছে না ব্যাপারগুলো। তো বেশিরভাগ জমিতে তিলের চাষ আছে। আর আপনাকে যদি আমি শীতের সময় দেখাতে পারতাম, এবার মূলত গাজর বেশি ছিল, কিন্তু অন্যান্যবার শীতের সময় প্রচুর পরিমাণে সর্ষে থাকে, পুরো মাঠ সর্ষেতে ভর্তি থাকে, সবুজে সবুজ একদম চারিপাশটা। তারপরে এক সময় যখন পুরো জমিতে সর্ষের গাছে যখন হলুদ ফুল আসে, তখনকার দৃশ্য অপূর্ব, একদম অপূর্ব। এবার তো আর দেখাতে পারবো না, পরের বছর চেষ্টা করব দেখানোর জন্য, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। এবার আমাদের এই যে দেখুন গাজরের মাঠ, এই জমিটাতে কিছুটা পরিমাণ আছে, কিছুটা পরিমাণ তুলে ফেলা হয়েছে, এগুলোকে তুলে ফেলা হবে। এই গাজরের ক্ষেতটার পরের ক্ষেতটায় আমাদের যে ফাঁকা জমিটা দেখছেন, এর ওই পাশের ক্ষেতটা মানে বাম দিকের ক্ষেতটা আমাদের, ওই জমিটাতে আমাদের প্রচুর পরিমাণে গাজর ছিল। এবার আমাদের মূলত চারদিকে মাঠ আছে, বাড়ির চারদিকে মাঠ আছে, এটা একদিকের মাঠ, 3 দিকের মাঠে গাজর ছিল। তো এরকম একটা ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর নকশা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ট্র্যাক্টর হয় যেগুলো চাষ দেয়, সেই ট্র্যাক্টরের চাকার যে নকশা সেটা দিয়ে এই সুন্দর নকশাটা হয়েছে। এই যে আমি যে জমিটার মাঝখান দিয়ে যাচ্ছি, এটা আমাদের জমি ছিল মূলত, এটাতে পুরোটাতে গাজর ছিল। তারপরে গাজরগুলো তুলে ফেলা হয়েছে, আজকেই শেষ দিন গাজর তুলে ফেলার, এই বছরের মতো শেষ, মানে সব কটা মাঠেই শেষ হয়ে গেছে গাজর। ভাবলাম শেষ দিনের ক্লিপটা আপনাদেরকে দেখানোই যায়। তার জন্য দেখুন এই জায়গাটা পুরোটাই তুলে ফেলা হয়েছে গাজর। এখানে কিছু পড়ে আছে, এগুলো নষ্ট গাজর, যেগুলো পচে গেছে বা দাগ হয়ে গেছে, ফেটে গেছে সেরকম গাজর। আর এই যে এখানে রাখা রয়েছে সবুজ আর যে অরেঞ্জ, এর কম্বিনেশনটা অসাধারণ কম্বিনেশন। তো এখানে দেখা যাচ্ছে, এটা রোদের জন্য ভালো বোঝাতে পারছি না আমি, নাহলে এখানে সুন্দর দেখতে লাগছিল, চমৎকার। তারপরে এই তো কাকা গাজরগুলোকে তুলছে। আসলে গাজর তুলতে আপনাকে দেখে মনে হতে পারে যে কাজটা সহজ, আসলেই অনেক কষ্টের। ওই যে শাবলটা দিয়ে তুলছে, শাবলটা বেশ ভার, আর ওখানে মাটিতে পুঁতে দিয়ে ওটাকে চাপ দিতে হয়, না হলে ওটা উঠবে না। তারপরে দেখুন এইভাবে ভেঙে নিতে হয়, গাজরগুলোকে নিয়ে বস্তাবন্দি করতে হয়। এটা না সবসময় চাষিকে করতে হয় না, গ্রামের দিকে যে গৃহপালিত পশু আছে, যে কাকিমাদের বাড়িতে কাকিমারা আসেন, এগুলো ভেঙে নিয়ে যান, এতে চাষিরও একটু লাভ হয় বলতে পারেন, আর কাকিমার তো লাভ হচ্ছেই। এবার এই ব্যাপারটা দেখুন, এটা বেশ সুন্দর একটা ব্যাপার। মানে আমরা সাধারণত দেখি বস্তার মুখবন্দি করা হয়, বস্তাটাকে পুরো বেঁধে দেওয়া হয়, এটা আমরা সাধারণত দেখেছি সব জায়গায়। কিন্তু এটা দেখুন গাজরের পাতা কিছুটা গাজরের উপরে দেওয়া হয়েছে, দেওয়ার পরে একটা বস্তা নিয়ে একটা দড়ি নিয়ে আপনার চারিদিকটা হাত দিয়েই ছিদ্র করে এইভাবে দিয়ে দেওয়া হচ্ছে।
এটা বেশ সুন্দর দেখতে, বেশ ভালো লাগছে। আর এটা আপনি আপনি ২-১ বার প্র্যাকটিস না করলে আপনি পারবেন না। আপনার হয়তো টাইট হবে না, না হলে আপনার এই যে ছিদ্রটা করতে, হাত দিয়ে ছিদ্রটা করতে সময় লাগবে, যেহেতু কোনো সুচ-টুচ নেই। তো এ ব্যাপারটা একটু প্র্যাকটিসের দরকার হয়। আমি হয়তো বা পারবো না প্রথমবারেই, ২-১ বার প্র্যাকটিস করলে পারবো। তারপরে এগুলোকে নিয়ে যাওয়া হবে, নিয়ে তারপরে এগুলোকে ধুতে হবে। এবার আপনি ধোয়ার ব্যাপারটা আমি দেখানোর আগে বলি, ধোয়ার ব্যাপারটা দেখে আপনার খারাপ লাগতে পারে ব্যাপারটা। কেন বলছি সেটা ক্লিপ দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আসলে খারাপ লাগার কিছু নেই, এটাই প্রসেস, এটাই চলে আসছে। ওখানে যে জুতোগুলোকে ব্যবহার করা হয়, জুতোগুলোকে যথেষ্ট পরিমাণে পরিষ্কার করে ব্যবহার করা হয়। এই যে জল দেওয়া হচ্ছে, আগে না এই গাজরগুলোকে পুকুর পাড়ে ধোয়া হতো, কিন্তু এখন যেহেতু সবার বাড়িতে আপনার মোটর চলে এসেছে, তো কষ্ট না করে মোটর দিয়ে, মোটরের পানি দিয়েই ধুয়ে নেওয়া হয়। তারপর ধুয়ে এখানে সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে। ওগুলো রাখা হয়েছে আসলে গাজরের পাতা রাখা হয়েছে, কারণ রোদ্দুরে যাতে ওগুলোকে শুকিয়ে না যায় আসলে, তার জন্যই। এখন আবার আগের প্রসেস, এটা বাজারের জন্য রেডি করা হচ্ছে। মুখগুলোকে আটকে এগুলো বাজারে পাঠানো হবে। দেখুন ডান সাইডে একটা বেঁধে রাখা হয়েছে। আচ্ছা, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনার সঙ্গে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিন।